অগ্রহায়ণ শুরুর সঙ্গে সঙ্গে শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোর থেকে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। তবে বেলা বাড়ার সঙ্গে দেখা মিলছে সূর্যের। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। স্থানীয়রা বলছেন অন্যবারের তুলনায় এবছর জেলায় একটু আগেই শীতের আমেজ শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডায় সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা আবহ বিরাজ করছে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রামে। দিনাজপুরের হিলিতে সকালে 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোরে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে পুরো জেলায়। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এ বিষয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, অগ্রহায়ণের শুরুতেই এই তীব্র শীতের ব্যাপারে আবহাওয়াবিদরা কি বলছেন? তানি, সংবাদে আপনি যেমনটি জানতে চাইছেন, আসলে পৌষ ও মাঘ মাসে কিন্তু চুয়াডাঙ্গার তীব্র শীত আমরা দেখি এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু গত পরশু কিন্তু রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আসলে এটি মূলত আবহাওয়াবিদরা যেটা বলছেন সেটি হচ্ছে ভৌগোলিক কারণে এবং প্রাকৃতিকগত কারণে কিন্তু এমনটি হয়ে থাকে। ভৌগোলিক কারণ বলতে চুয়াডাঙ্গার উপর দিয়ে কনকট কাঠটি যে রেখা চলে গিয়েছে, এই কারণে কিন্তু শীতের সময় বেশি শীত এবং গরমের সময় কিন্তু বেশি গরম অনুভূত হয়। আর প্রাকৃতিক কারণ হিসেবে আবহাওয়াবিদরা যেটা বলছেন সেটি হচ্ছে অতিরিক্ত গাছপালা কিন্তু কমে যাচ্ছে আমাদের চুয়াডাঙ্গায়। এই কারণে কিন্তু শীতের শোষণ, অর্থাৎ শীত যে শুষে নেবে গাছপালা, সেটা কিন্তু সম্ভব হচ্ছে না। সাথে নদী নালায় যে পানি থাকে, সে যে জলাধারে পানি থাকে, সে পানি কিন্তু নেই। এই কারণে কিন্তু শীত কিন্তু বেশি অনুভূত হচ্ছে, অর্থাৎ সে পানি কিন্তু শীত শুষতে পারছে না। তো আমরা দেখেছি এই তীব্র শীতে কিন্তু চুয়াডাঙ্গা জেলায় ইতিমধ্যে কিন্তু ভোগান্তি শুরু হয়েছে। যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন, তারা কিন্তু সকাল সকাল কাজে যেতে পারছে না বলে জানিয়েছেন। আর জেলার সদর হাসপাতাল সহ 4 উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে আছে। তানি, ধন্যবাদ আপনাকে।